ओम नमः शिवाय। प्रभुमीश मनीषमशेष गुणं गुणहीनमहीष गणावरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवो कल्पोत्तरम्। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। गिरिराज सुतान्वितवाम तनुं गिरिराज सुतान्वितवाम तनुं तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु श्रीरोधित पाद जुगम प्रणमामि शिवं शिवो कल्पोत्तरम्। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ছাড়া নই হে ছাড়া নই হে আমি তোমার জগতে ছাড়া নই হে আমি তোমার জগতে ছাড়া নই হে মাধব তুমি হলে জগতের তোমার না জগতে ছাড়া নই হে মাধব তুমি হলে জগতের না তোমার জগতে ছাড়া নই হে নানা জগবাহি মই ভগবান হলো জগৎ পিতা, আমরা হলাম সন্তান। ছেলের দোষ বাবা ক্ষমা করে, তেমনি ভগবানও আমাদের দোষ ক্ষমা করে আমাদেরকে কৃপা করেন। বাহ বাবা 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 বাবা। মানুষের কি বুদ্ধি, ভগবান নাকি বাবা আর আমরা নাকি ছেলে। মানে যত খুশি দোষ করে ভগবানকে বাবা সাজিয়ে পার পেয়ে যাবে মানুষ এই জন্মে। কি বুদ্ধি বলুন বাবা, জয় রাধে। এই জন্মে মানুষ বলে এত বুদ্ধি, পরের জন্মে যদি পশু হই পাখি হই তাহলে তখন কি হবে? বিদ্যাপতি উগনার কথাতে চমকে গেছে যে একটা সাধারণ চাকরের আপনি সুস্থ থাকুন, আপনার শরীর ভালো থাক, খুব মহৎ মনের মানুষ। এই রকম মানুষের দরকার সমাজে, তবেই না এই রকম ভালো কাজ আবার হবে। নিতাই গৌর হরি হরি বল। আপনারা আশীর্বাদ করুন ওনার যেন এইভাবে সৎ পথে মতি থাকে, যেন এইরকম ভালো আয়োজন আবার করতে পারেন। আপনাদের আমাদের প্রাণের সম্পদ এই হরিনাম, যে হরিনামে অমানুষ ও মানুষ হয়ে যায়। এই ত্রিপুরার ভক্তবৃন্দ আকুল ব্যাকুল হয়ে এসেছেন। আমরা কীর্তনের শেষ জায়গায় আছি, শেষ কথাটুকু গ্রহণ করে নিয়ে যাবেন, সত্যি জীবন ধন্য হবে। হরিবল হরিবল হরিবল। এই জন্মে মানুষ বলে এত বুদ্ধি, পরের জন্মে যদি পশু পাখি হয় কি হবে? বিদ্যাপতি চিন্তা করছে সাধারণ চাকরের এমন প্রশ্ন হতে পারে না। তুই আসলে কে, আজকে তোকে আমি পরীক্ষা করব। উগনা চাকর হয়ে আমার ঘরে রইলি, কিন্তু একটা পণ্ডিতের মতো তোর প্রশ্ন, তুই কে আমাকে জানতে হবে। কি বললি উগনা? এই জন্মে মানুষ, পরের জন্মে যদি পশু হই কি হবে? প্রার্থনা আমার গোবিন্দকে করতে হবে। একটু হাত জোর করবেন সবাই, যে যেখানে আছেন বিদায়কালে। এই জন্মে মানুষ করেছ তাই হরি বলার বদল পেয়েছি। পরজন্মে পরজন্মে এই বদন যদি না পায়, যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, যেন ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। আমার পালকের পাখা করে ভক্ত তোমার অঙ্গে শীতল বাতাস দেবে, তাতে আমার পাখি জন্ম ধন্য হবে। আর তুমি যদি আমায় কীট পতঙ্গ করো, তুমি যেন আমায়
তুমি যেন আমায় মধুমক্ষিকা করে জন্ম দিও, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগবে। আর যদি আমার জলে জন্ম হয় যেন শঙ্খ করো তোমার আরতিকালে প্রাণ ভরে বাঁচব। আর যদি আমায় বৃক্ষ লতা করো যেন তুলসী গাছ করে জন্ম দিও, আমার পত্রমঞ্জরি তোমার সেবায় লাগবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। আরে তুমি যে রূপেই পাঠাও না কেন, হে গোবিন্দ আমি যেন তোমার সেবা লাগি, আমি যেন তোমার নিতাই গৌর হরি বল হরি বল। তোমার সেবাতে লাগি, যে কুলে জন তুমি দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। বিদ্যাপতি এমন কীর্তন করছে, চাকর উগনার মুখ বন্ধ হয়ে গেছে। কৃষ্ণ ভক্তি লাভ হোক ভাই। কি এ মানুষ পশু পাখি কি জন্মে অথবা কীট পতঙ্গ, করম বিপাকে গতাগতি পুন পুন মতিরহুত অপদর্শন। কর্ম ফলে আসা যাওয়া, পশু পাখি না করে যদি আবার পরের জন্মে তুমি আমাকে মানুষ করো, হে গোবিন্দ তোমার কাছে আমার প্রার্থনা, এই জগতে তো অনেক মানুষ আছে, যেন মানুষের ঘরে পাঠিও না। যারা মানুষ হয়েও পশুর মতো জীবন কাটায় তাদের ঘরে পাঠিও না, যেন হরি ভক্তের ঘরে আমার হরি ভক্তের ঘরে আমার নিতাই গৌর হরি বল। মাধবে তুমি আমায় জনম দিও, আমি মনের সাধে তোমার নাম গাহি, হরি ভক্তের ঘরে আমার মাধব জনম দিও, তোমার সেবা করব, তোমার প্রসাদ হরি ভক্তের ঘরে যেন আমার হে মাধব জনম দিও, তোমার প্রসাদে পাব তোমায় সেবা দেব। আরে বিদ্যাপতি গান গাইছে, উগনা চোখ বন্ধ করে কাঁদছে। বিদ্যাপতি চিন্তা করলো উগনার দিকে তাকিয়ে, আমি জগতে অনেক মানুষকে কীর্তন শুনিয়েছি, কিন্তু উগনারে তোর মতো এমন করে কৃষ্ণ বলে আমি কাউকে কাঁদতে দেখি না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহেনি।
ওরে কৃষ্ণ বলতে যার চোখে জল আসে, নাম শুনে যার কান্না আসে, সে ধন্য হয়। যার বদনে দেখিবে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। কৃষ্ণ ভক্তি লাভ হোক মা। মা আজকে আমি তোকে পরীক্ষা করবো রে উগনা। কৃষ্ণ বলে এত কাঁদতে পারে না কোনো সাধারণ চাকর, কৃষ্ণ বলে এরকম কাঁদতে পারে পরম কোন হরিভক্ত। তুই কে আমি দেখব। তাই ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, তরহিতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু মাধব তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দীনবন্ধু, তিলয়াদ দেহ দীনবন্ধু, তিলয়াধ দেহ দীনবন্ধু, তিলয়াদ দেহ দীনবন্ধু। কালকে আর সময় হবে না, আজকে যখন শেষ সময় আছে, সুযোগ আছে, হাত জোর করে বলুন। এই হরিবাসরে দুদিন কীর্তন শুনলাম, একটাই চাই, একটা জিনিসই চাই। ছেলের বিয়ে, ছেলের চাকরি হচ্ছে না কেন, মেয়ের বিয়ে হচ্ছে না কেন, এটা গোবিন্দের কাছে বলতে নাই, গুরুর কাছে বলতে নাই। তার তো সবই জানা কি দরকার আমার, শুধু একটু এটুকু চাইতে হয়। কি চাইতে হয়? আশীর্বাদ করতে হলে আশীর্বাদ করতে হয় কৃষ্ণ কৃপা লাভ হোক। আর চাইতে হলে কি চাইতে হয়? আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, আমায় এক বিন্দু কৃপা দান করো হে। নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না হে, ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু, বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু, দানে সিন্ধু, হরি হরি দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াধ দেহ দীনবন্ধু, 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 তিলয়াধ দেহ দীন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা আর চোখ খুলছে না। এত কেঁদেছে চাকর উগনা, তার গলার গামছা, পরনে ধুতি ভিজে গেছে, এমনকি যে মাটিতে বসেছিল ওই মাটিটাও ভিজে গেছে। বিদ্যাপতি ভাবলো আজকে তোকে আমি পরীক্ষা করে দেখি তুই কে। বিদ্যাপতি ওঠাচ্ছে উগনাকে, উগনা, এই উগনা, এই উগনা, এই কি রে, কীর্তনে এত ডুবে গেছিস, আমার কথা তোর কানে যাচ্ছে না? বাবু, বাবু, আপনার কীর্তন নয় যেন অমৃত। আপনার কীর্তন কখন শেষ হয়ে গেছে আমার মনেই নাই, এখনো আমার কানে বাজছে। বাবু, বাবু আমায় ডাকলেন কেন? এই দেখ না, গান গাইতে গাইতে আমার গলাটা শুকিয়ে গেছে। কৃষ্ণ ভক্তি লাভ হোক ভাই, আনন্দে থাকো। গান গাইতে গাইতে আমার গলাটা শুকিয়ে গেছে, আমাকে একটু জল এনে দে না। জল, জল খাবেন? এক্ষুনি আনছি।
আপনি আমাকে নামামৃত পান করালেন, আমি জল পান করাবো না? এক্ষুনি আনছি। উগনা গেল জল আনতে, আর বিদ্যাপতি ভাবছে উগনা আমি জল আনতে তোকে পাঠালাম, কিন্তু আমি জানি আশেপাশে কোথাও জল নাই, নদী খাল বিল পুকুর ডোবা কিচ্ছু নাই। বাবা আপনারা আমার যারা গুরুজন তারা আমার পায়ে হাত দিয়েন না, আমি নিষেধ করলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আশেপাশে কোথাও জলের জায়গা নাই, নদী নাই, খাল নাই, পুকুর নাই, বিল নাই, ডোবা নাই। তুই যদি সাধারণ মানুষ হোস তাহলে তুই আমাকে জল খাওয়াতে পারবি না, কিন্তু তুই যদি সাধারণ না হয়ে কেউ অসাধারণ হোস তাহলে আমি তোকে কীর্তন শুনিয়েছি, কীর্তন শুনলে তো দক্ষিণা দিতে হয়। আমাকে দক্ষিণা রূপে তুই যেখান থেকে হোক আমাকে জল এনে পান করাবি, আমি জানি। এদিক ওদিক জল খুঁজে জল পেল না উগনা, কিন্তু তার আবার জলের অভাব। যার মাথাতে সুরধ্বনি গঙ্গা, হরিবল, গাছের আড়ালে গিয়ে ওই চাকর উগনা নিজের মাথা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে বটপাতার ঠোঙাই করে পরিপূর্ণ করে জল বিদ্যাপতিকে তুলে দিলেন। বাবু বাবু বাবু, এই জল আপনি পান করুন। দাঁড়াও না, একই রে, আমি জল এনে দিলাম আর তুই কিনা, তুই জল এনে দিলি আর আমি এই জল পান করবো, তুই ভাবলি কি করে? কেন বাবু, আমার অপরাধ? অপরাধ মিথ্যাবাদী, তুই আমার ঘরে চাকর হয়ে পড়ে রইলি, কিন্তু আমি তোকে চিনেছি, তুই তুই অন্য কেউ। এই জল তুই কোথায় পেলি বল? আমি খুব কষ্ট করে এনেছি বাবু, অত যে এনে কিলাম। আপনার আপনার জল তেষ্টা পেয়েছে, আপনি জল পান করুন। কখনো না, আমি মরে যাব তবু জল খাবো না। হ্যাঁ, আমি জল এনেছি, আপনি মরে যাবেন তবু জল খাবেন না? আমি বলতে পারবো না। তুই যদি বলতে না পারিস, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আর কোনোদিন তোর মুখও দেখবো না। আর আমি যদি বলে দিই তাহলে তো আর আমাকে চাকর করে আপনি ঘরে রাখবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই কে বল? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো, এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি। তবে উগনা দেখাইলো, তুই আমার ঘরে চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আমার গিন্নির গালি শুনলি, আমার পায়ে তেল দিলি, আমার পদ সেবা করলি, আর এখন তুই বলছিস তোর মাথায় গঙ্গা।
কোনো সাধারণ মানুষ গঙ্গা ধরে রাখতে পারে না। গঙ্গা ধরে রাখার ক্ষমতা একমাত্র আমার মহাদেবের। তবে তুই কে উগনা? একবার দেখা রে তো স্বরূপ দেখা, দেখাবে তো নিতাই গৌর হরি বল। দেখা। তুই ছটা ধারি না আমার গঙ্গা ধারি, দেখারে তোর স্বরূপ দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ। আপন দেবাদিদেব মহাদেব দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি চাঁদমানং ত্বঙ্গতি পরমেশ্বর। সবাই দু হাত তুলুন আর বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবো কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वितवाम तनु, गिरिराज सुतान्वितवाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगम प्रणमामि शिवं शिवो कल्पोतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। তুমি কি করলে বাবা? আমার বাবা আমার পূর্বপুরুষ তোমাকে বেলপাতা দিয়ে পুজো করেছে, আর তুমি কিনা চাকর হয়ে আমার ঘরে পড়ে রইলে। তোমার কোনো অভাব নাই, তুমি তো সর্বত্যাগী, তাহলে আমার ঘরে কোনোভাবে চাকর হয়ে এলে তুমি বাবা? চুপ কর বিদ্যাপতি, চুপ কর বাবা। আমি যে হরিনাম পঞ্চমুখে গাই সেই হরিনাম তুই এত সুন্দর কীর্তন করিস, তোর মুখে কীর্তন শোনার জন্য আমি তোর ঘরে চাকর হয়ে এলাম। তবে আর আমি থাকতে পারবো না, কারণ তুই আমাকে তো আর চাকর করে রাখবি না, এবার আমাকে যেতে হবে। না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? চিরদিন বাবা কি ছেলের কাছে থাকে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, তবে তোর বাড়ির উঠানে আঙ্গিনাতে আমি শিবলিঙ্গ হয়ে উঠব। আমাকে কথা দে, শিব পূজা করার পর প্রত্যেক দিন একটা করে কৃষ্ণের পদ তুই আমাকে কীর্তন করে শোনাবি। বিদ্যাপতি যতদিন বেঁচে ছিল শিব পূজার পরে কৃষ্ণের পদ গেয়ে মহাদেবকে শুনিয়েছে। যেমন শিবের মন্দিরের আঙিনায় আজকে হরিকথা হচ্ছে, আপনারা কে কতটুকু শুনছেন জানি না, কিন্তু প্রাণ ভরে হরিকথা আমার মহাদেব শুনছে। হরি বল। যে বিদ্যাপতি হরিভজন করলো তার শেষে কি হলো জানেন? নিজের স্ত্রীকে রাজা ঠিক করতে পারলো না, রাগটা গিয়ে বিদ্যাপতির উপর পড়লো। বিদ্যাপতিকে মিথ্যা অপরাধে মৃত্যুদণ্ড দিল, শুলে চাপিয়ে দিল। মরণের সময় শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হয়, বিদ্যাপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার শেষ ইচ্ছা কি? বিদ্যাপতি বলেছিল যে মরণকালে আমি যেন হরি ভজন করে মরতে পারি।
এই ছিল বিদ্যাপতি। হরি বল। যাবার সময়ও বলে গেল, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ওগো দয়াময়, নিতাই গৌর হরি বল। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। তুমি না লীলাময়, তুমি না দয়াময়, তুমি না হরি। আপনারা যেতে পারেন বিদ্যাপতির বাড়ি। দাঁড় ভাঙাতে মনে হয় এখন প্লেনও যায়, এয়ারপোর্ট হয়ে গেছে, ফ্লাইটে চলে যাবেন। কলকাতা থেকে দাঁড় ভাঙার ফ্লাইট আছে, কিংবা ট্রেন যায় কলকাতা থেকে, এখান থেকেও যাওয়ার রাস্তা অন্য থাকতে পারে বিহারে। সেই দাঁড় ভাঙাতে একটা গ্রাম বিসফি, সেখানে বিদ্যাপতির মন্দিরে আজও বিদ্যাপতির পদ দিয়ে, কৃষ্ণের কীর্তন দিয়ে শিবের পূজা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলুন, ঠাকুর বিদ্যাপতি কি? শিবের বাবাকে, চাঁদের মামাকে মনে আছে কি? ব্রহ্মা বিষ্ণুর ঝগড়া থামাতে শিব শিবলিঙ্গ হয়ে এসে মাঝে দাঁড়ায়। যেহেতু শিবলিঙ্গ রূপে ব্রহ্মা বিষ্ণুর পরে শিবের আবির্ভাব হয়, তাই অনেকে ভাবে ব্রহ্মার জন্ম বিষ্ণুর থেকে, আর ব্রহ্মা যেহেতু সৃষ্টিকর্তা তাই শিবের জন্ম ব্রহ্মার থেকে। কিন্তু তত্ত্ব বিচার করে জানবেন, যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবের বাবা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যিনি ব্রহ্মা রূপে করছেন সৃজন, বিষ্ণু রূপে করছেন পালন, শিব রূপে করছেন সংহার, তিনি তো আদি অনাদি রূপ সবাকার। যে রূপে ডাকলে আপনার ভক্তি লাগে, আপনি সে রূপে ডাকতে পারেন। নিতাই গৌর হরি হরি বল। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে আছে মহাভারতে। চন্দ্রদেব অংশ অবতারে, চন্দ্র অংশ বর্চস, অংশ অবতারে অভিমন্যু হয়ে জন্ম নেয় মহাভারতে। তাহলে চাঁদের অংশ অবতার অভিমন্যু, আর অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে বলে থাকি চাঁদের মামাকে। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। একটু জোরে জয়ধ্বনি করা যাবে কি? বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, দুজনে মেনে প্রাণ ভরে হরি গুণগান গাইল। আসছে, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না, তবে এইটুকু প্রার্থনা আপনাদের সামনে করি, তাই আপনারা যদি পারেন লক্ষ্য রাখবেন, আপনারা যেভাবে আকুলতা ব্যাকুলতা নিয়ে এসেছেন, সত্যি এই দৃশ্য আমরা আমাদের দেশেও এইভাবে দেখতে পাই না। আপনাদের ভক্তি আপনাদের জয় জয় এনে দেবে। আপনাদের সবার মন ভালো থাক, শরীর ভালো থাক, আপনাদের কৃষ্ণপদে মতি হোক, আপনাদের সবার মঙ্গল হোক, এই প্রার্থনা আমি করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয়, দুটি বাহু তুলে আমরা জয় দিতে দিতে যাই, সবাই মিলে একসঙ্গে চলুন যাই। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরি বল। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে শ্যাম রাধা রানী কি জয় রাধে জয় মা